নমস্কার বন্ধুরা, বন্ধুর বাড়ির আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘার সায়েন্স সিটি। চলো যাই, আমরা কতটা এনজয় করলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে আমাকে। এই দেখো, দীঘার যে জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছে, সেই মন্দিরটা আমি ভিডিও পরে তোমাদের ভালো করে আরো দেখাবো। আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। প্রথমে ঢুকেই এই কলটা দেখেই দাঁড়িয়ে পড়েছিল আমার ছেলে। ও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর সবাই মিলে চললাম মস্তি করতে। কি ওটা? যা, একটু দোলনা চড়বি? টানতে হবে। বুকে না লাগে, আসতে আর উঠবে না। তোল না, তোল আর উঠবে না। এসবের ফাঁকে এই দোলনা দেখে আমার একটু ছেলে মানুষই জেগে উঠলো, ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করলো। তাই আমি একটু দোলনা চড়লাম, বেশ অনেকক্ষণই চড়ছিলাম। আসলে আমি যেখানে দোলনা দেখি আমার চড়তে ভীষণ ভালো লাগে, আমি দোলনা চড়তে খুব ভালোবাসি। সেই জন্য যেখানে দোলনা দেখি সেখানেই দোলনা চড়তে শুরু করি। এই টারবাইনটা স্বাগত অনেকক্ষণ ধরে ঘোরানোর চেষ্টা করে 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 তারপর আলটিমেটলি ঘোরাতে পেরেছে। খুব প্রেসার দিয়ে ঘোরাতে হচ্ছিল। আবার কিছুটা ছেলে মানুষই, ছেলের সাথে কিছুক্ষণ এই রাইডটা চড়ার পর তারপর দেখি ওর বাবা হঠাৎ করে এসে রাইডটাতে বললো আমি চড়বো। ব্যাস, তারপর এমন জোর সেটাকে চালাতে শুরু করলো, ব্যাস আমারই মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল। এত জোরে করতে হয় লোকে বুঝবে না। ওরা আবার ওদিক থেকে এদিকে কোথায় চলে এসেছে। দেখি এখানে আবার কি আছে। এটা কি হবে? শঙ্কুচ্ছেদ করতে হবে কি করে? চলো। ওমা, বাকিগুলো দেখাই যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার তো। কি মজা আর কি একটা পেয়েছে, তাই দৌড়চ্ছে। এইদিকে ডান দিকে, আর পাপার ওটা দেখে নে আগে। ওখানে যেতে হবে, কি দেখা যাবে? আওয়াজ শুনতে পাবে। ভূত। কিছুই না, ফাঁপা একটা হোল, তার মধ্যে দিয়ে আওয়াজ পাস হচ্ছে। এখন আমরা চলেছি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামটা ঘুরবো, তারপর যদি টাইম থাকে তাহলে একটা শো দেখার ইচ্ছা আছে। দেখা যাক। সবাই তো এনজয় করছে, ছোট ছোট বাচ্চারা। আর এত সুন্দর সাজানো সায়েন্স সিটিটা সত্যি খুব ভালো লাগছে। স্বাগত তো ভেতরে ঢুকে কোনটা ছেড়ে কোনটা দেখবে বুঝতেই পারছিল না। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। কিন্তু আমাদের মূল আকর্ষণ ছিল ভুলভুলাইয়া। ভুলভুলাইয়ার ভেতরে ঢুকবো, সেটাই ছিল একটা মূল আকর্ষণ। এবং ওর ক্ষেত্রে মূল আকর্ষণ, কারণ ফার্স্ট টাইম গেল, আমাদের কলকাতা সায়েন্স সিটিতে যাওয়া হয়নি এখনো, ওকে নিয়ে যাওয়া হয়নি। সেই জন্য ভুলভুলাইয়া দেখার একটা অ্যাট্রাকশন অন্যরকম ছিল। তাও এখন যেহেতু স্কুলে সায়েন্সের পড়ছে, সায়েন্স নিয়ে, সেই জন্য এইসব জিনিসগুলোর প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন দেখলাম। এখন ওর গ্রো করেছে নতুন, খুব দেখছিল সবকিছু ঘুরে ঘুরে, আর জানার চেষ্টা করছিল, বারবার জিজ্ঞেস করছিল এটা কি, ওটা কি, সেটা কি। তার মধ্যেও চোখটা বারবার চলে যাচ্ছিল ভুলভুলাইয়াটা কোন দিকে। সব থেকে বেশি আনন্দ পেয়েছিল এইটাতে, থালার ওপর নিজের মুন্ডুটা কাটা অবস্থায় দেখে। আর এইটাতে গিয়ে তো কি করছিল সে ওই জানে। ফাইনালি ভুলভুলাইয়া দেখ না, হাতরে আছে। এইদিকেও আছে, এইদিকেও আছে। এইদিকেও আছে। ওই দেখ, না না, এটা ছিল, এটা ছিলই। কোনটা? এইটা, এটা ছিলই। প্রতিফল হবে।
এগুলোকে বলে কঙ্কাল। হাসবে না। চলো এবার, চলো আর যেও না, যেও না। এখান দিয়ে আর রাস্তা নেই, আর যাওয়াটা বিপজ্জনক। কিছুই বিপজ্জনক নয়, চলো। চলো এবার বেরোই। ক্যামেরাটা ধরো না তুমি, এই ক্যামেরাটা ধরো না। এইদিকে এইদিকে না, এদিকে নয়। আলোটা চাইলে নি বাবা, কি হলো? চলো 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 চলো, এই যেখান দিয়ে ঢুকলাম সেখান দিয়েই তো বেরিয়ে গেলাম। আমি কতগুলো টুকরো হয়ে গেছে। এই ট্রেনটা দেখো, একটাই কিন্তু বগি রাখা রয়েছে আর দুদিকে আয়না লাগানো, কিন্তু দেখলে মনে হচ্ছে যেন অনেক লম্বা একটা ট্রেন দুদিকেই। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের একটু ফটো তুলছিলাম। আর এই ফটো মোজাইকটা দেখে খুব ভালো লাগলো। অনেকগুলো ছোট ছোট ফটো দিয়ে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসাকে তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর। এগুলো ছাড়াও লাইফ সায়েন্সেরও একটা জোন ছিল, যেটা বাচ্চাদের জন্য খুবই শিক্ষণীয়, মানুষের শরীরের অর্গান সম্পর্কে। মাইক্রোস্কোপ। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। খুব শিগগিরই দেখা হবে পরের নতুন একটা ব্লগে, যেখানে তোমাদেরকে দেখাবো দীঘার জগন্নাথ মন্দিরটা একদম সামনে থেকে।